আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি আমরা ঈদের আনন্দ করতে। ঈদের জন্য ঈদ উপলক্ষে আমরা যাচ্ছি খুলনা। খুলনা হচ্ছে আমার ছোট বোনের বাড়ি। তো আজকে আমরা ওখানে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে যেতে পারি, সুস্থ সবলভাবে যেতে পারি, এই আর কি। সবার কাছে আমাদের দোয়া রইল, দোয়া চাইছি আর কি, আর ঠিকমতো ফিরে আসতে পারি। যাই হোক, আমাদের বাস চলে এসেছে। তো আমরা এখন বাসে উঠে যাব। তারপর আমরা এটা অবশ্য লং জার্নি, যেহেতু ঢাকা টু খুলনা, তো অনেক টাইম লেগে যাবে আমাদের যেতে। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর আমরা যাব হচ্ছে পদ্মা সেতু দিয়ে। আমি আসার পরে প্রথম যাচ্ছি পদ্মা সেতু দিয়ে। তো আসলে খুব ভালোই লাগছিল, মানে আনন্দ লাগছিল। আমরা খুব এনজয় করেছি, ভালো লেগেছে, মানে দেখার মতো ছিল। আমরা সবাই মজা করেছি, খুব ভালো লাগলো। তো আজকে খুব বেশি লম্বা করি নেই ব্লগটা, ছোট একটা ব্লগের মধ্যে আজকে আসলে করেছি আমরা। ব্লগটা আমি করলাম, এই ছোট্ট একটা ব্লগ, কারণ আমরা আনন্দ করছি, এটাই আপনাদের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর কিছুই না আসলে। তো আমাদের প্রায় শেষের দিকে, আর আমরা যেতে যেতে অনেক লং টাইম, তো অনেক সময় লেগে গেছে। তো আমরা এখন প্রায় রাস্তার লাস্ট দিকে। দেখতেই পাচ্ছেন একদম ভোর হয়ে গেছে, ভোরের আজান দিয়ে দিল, এই আর কি। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার বোনের হাজব্যান্ড চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো আসলে আনন্দটা খুবই ভালো লাগছিল, মানে আনন্দ লাগছিল খুবই, যাওয়াটা খুবই ভালো লাগছিল। ঈদের দিন রাতে আমরা রওনা দিয়েছি, আর ভোরবেলা এসে পৌঁছালাম আজকে সকালবেলা। তো আসলে অনেক দিন পর, আর ভাই বোনদেরকে নিয়ে, মা সবাইকে নিয়ে একটা লম্বা ট্যুর দিলাম। তো ভালোই লাগলো। তো আমরা এখন যাচ্ছি আমার বোনের বাড়ি। তো ভোর হয়ে গেছে, এই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর খুব বেশি লম্বা করি নাই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে এ পর্যন্তই। আবার আগামীতে আমরা কি করছি, কি করব, সেগুলো আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তো আমরা খুব এক্সাইট। আর আমার বোনও খুব ছিল, মানে অপেক্ষা করছিল, সারা রাত ভরে সে অপেক্ষা করেছে আমরা কখন আসব। তো অবশেষে চলে আসলাম বোনের বাড়ি, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ বলে দিলাম, আল্লাহ হাফেজ জানাই আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখেন, এই যে আমার ছোট্ট বোন, ও এখন আমাদের আসার উপলক্ষে চা বানাচ্ছে। এই যে দেখেন, লাল চা না দুধ চা, কোনটা হবে এটা? লাল চা হবে, দুধ চা হবে। ওকে, লাল চা হবে লাকড়ির চুলায়, দেখতেই পাচ্ছেন আপনারা। লাকড়ির চুলা যেহেতু, তো একটু তো কালো টালো থাকতেই পারে, তাই না? সব কিছু তো মিলাই আসলে হয় গ্রামের বাড়ি বলতে। তো আমরা যেহেতু
জার্নি করে আসছি, তো আমাদেরকে এখন আপাতত চা বিস্কুট দিবে খাওয়ার জন্য। তারপরে আমরা আবার রুটি মাংস অনেক কিছু করেছে সে, তো ওইগুলো আমরা নাস্তা করব। তা